কেমন আছেন বন্ধুরা? আজ চলে এলাম ছোটো বড়ো সকলের একটা প্রিয় রেসিপি চিলি চিকেন নিয়ে। আমাদের বাড়িতে চিলি চিকেন খেতে ভালোবাসে না এরম লোক খুব কমই আছে, তাই না? আপনাদের বাড়িতেও নিশ্চয়ই আছে। আর শনি রবিবার একটুখানি প্রত্যেকে কর্তামশাই বা বাড়ির বাচ্চাদের সকলেই আবদার থাকে একটু চিলি চিকেন খাবো। ভালোও লাগে, চিকেনের ঝোল বা কারির থেকে চিলি চিকেনটা বেশ মুখরোচক আর খেতেও বড় স্বাদ হয়। এখানের চিলি চিকেনের প্রধান তিনটি উপকরণ হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেন। তার মধ্যে পেঁয়াজটা নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এখানে সেই গোলাপ ফুলের পাপড়ির ছাড়ানোর মতন পেঁয়াজের একটা একটা করে খোল ছাড়িয়ে নিচ্ছি, প্রথমে 4 টুকরো করে। তারপর এখানে দেখুন কি সুন্দর করে পেঁয়াজের খোলগুলো আমি পাপড়ির মতন করে ছাড়িয়ে নেব। এই পেঁয়াজটা ছাড়াতেও সুবিধা হয় আর এরকমভাবে পেঁয়াজটা খেতেও স্বাদ লাগে। আপনারা কে কে চিলি চিকেন কিসের শীতের সাথে খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। আমার আবার রুটি রাইস দুটো দিয়ে বেশ লাগে। এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা বেশ টাটকা ছিল, তাই জন্য কাটতেও বন্ধুরা বেশ সুবিধা হয়েছে। ক্যাপসিকামটাকে পেঁয়াজের আদলে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আসলে আমরা যে চিলি চিকেনগুলো বানাই সেটা হলো ইন্দো চাইনিজ চিলি চিকেন, এটার অথেন্টিক চিলি চিকেন তো নয়। এখানে নিয়ে নিয়েছি এই যে আদা বাটা, রসুন বাটা, নিয়ে নিয়েছি 3 রকমের সস, টমেটো, চিলি আর হচ্ছে সয়া সস। সাথে নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর টমেটো পিউরি, আর এখানে আছে ময়দা আর কর্নফ্লাওয়ার। আমি দুটো মিশিয়েই করি, তাতে স্বাদটা আরও বাড়ে। আর নিয়ে নিয়েছি ডিম। আর এখানে এই যে মাংস, যেটাকে বাজরার পিসটাকে ডুমো ডুমো করে কাটা, দোকান থেকেই কাটিয়ে এনেছি চিলি চিকেনের শেপে। এখানে দিয়ে দিলাম প্রথমে কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিলাম একটু ময়দা। ময়দাটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম ডিমটা ভেঙে। ডিমটা দেওয়ার ফলে চিলি চিকেনটা ভীষণ সফট হয় আর খেতেও দুর্দান্ত লাগে। এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গলা শুনে বুঝতেই পারছেন একটু ঠান্ডা লেগেছে, তাই গোলমরিচটা একটু বেশিই দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় আর খেতেও বড় স্বাদ হয়। এখানে দিয়ে দিলাম সব কিছু একসাথে মেখে নিই ভালো করে। তারপর এখানে বেশি না, প্রায় 2 চামচের মতো দিয়ে দেবো আদা রসুন বাটাটা। বেশ স্বাদও হয়েছিল খেতে। আপনারা এরমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর কে কে বানিয়েছেন তার ছবি দেবেন, আমি অবশ্যই আমার স্টোরিতে শেয়ার করব। দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেছে। ননস্টিক ফ্রাই প্যানে আস্তে আস্তে আমি একটু পকোড়াগুলো ভেজে নিই। চিলি চিকেন ছাড়াও এই পকোড়াগুলো খাওয়ার স্বাদও আলাদা। পকোড়াগুলো শুধু খেতেও দুর্দান্ত লাগে। আমার বাড়িতে তো বাচ্চা কাচ্চা ভর্তি, সেই জন্য আমাদের বাড়িতে এগুলোর খুবই ডিম্যান্ড। আপনাদের বাড়িতে এরকম কোনো বাচ্চা কাচ্চা থাকলে নিশ্চয়ই তাদের ডিম্যান্ড হয়, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাচ্চা কাচ্চাদের দেখলে এগুলো দিতেও ভালো লাগে আর নিজেদেরও খেতে বড় ভালো লাগে, তাই না বলুন? এখানে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। এ দেখুন এক পাশটা লাল লাল হয়ে গেছে, তারপর আরেক পাশটা একটু ভেজে নেব। একটু কড়াই হয়েছে ভাজাটা, কারণ কড়া না হলে আমাদের বাড়ি সবাই আবার খেতে চায় না। একটু হালকা ভাজা হলে আমার আবার ভালো লাগে। কি করা যায় বলুন? এই যে পকোড়াগুলো তুলে তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো প্রায় একসাথেই দিয়ে দেবো, কারণ তাতে জিনিসটা ভালো হবে। আর ক্যাপসিকাম বেশি ভাজা হয়ে গেলে না তার ক্রাঞ্চি ব্যাপারটা চলে যায় আর খুব নরম হয়ে যায়, খেতেও খুব একটা স্বাদ হয় না। এই দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার একটুখানি ক্যাপসিকাম আর পেঁয়াজ একসাথে ভেজে নিই। অন্য যে কোনো দিন যদি রুটি করি, মেয়ে যদি 2খানা খায়, এই চিলি চিকেনের দিন মেয়ে কিন্তু 2টো রুটি সম্পূর্ণ খেয়ে নেয়, কোনো বায়না থাকে না। আর সাথে দেখি বাড়ির বড়দেরও তাই, ছোট বড় সকলেই চিলি চিকেনটা ভারী প্রিয়। আমারও তাই হয়, চিলি চিকেন হলে না খিদেটা যেন আরও বেড়ে যায়। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে দিয়ে দিয়েছি একটু লঙ্কা কুচি। এখানে দিয়ে দিলাম আদা বাটা, একটু রসুন বাটা, যাতে গ্রেভিটা একটু ঘন হয় সেই জন্য। আসলে রুটি দিয়ে সবাই খাবে তো, সেই জন্য এরকমভাবে করছি। নাহলে আমি একটু ড্রাইও করি কখনো কখনো সন্ধেবেলা স্ন্যাক্সে খাওয়ার জন্য, বেশ স্বাদও হয়। এখানে সব একসাথে মিশিয়ে নিলাম, আদা রসুন বাটা, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এখানে সাথে দিয়ে দিলাম একটুখানি টমেটো পিউরি। টমেটো পিউরিটা সুন্দর করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে গ্রেভিটা বেশ ঘন ঘন হয়ে এসছে, যেহেতু একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু বাড়ির সকলে একটু রুটি দিয়ে খাবে, সেই জন্য আমাকে একটু গ্রেভি রাখতেই হলো। আপনাদের বাড়িতে সবাই চিকেনের কোন আইটেমটা খেতে ভালোবাসেন আমাকে একটু জানাবেন।
এখানে দেখুন সস দিয়ে দিলাম, 3 রকম যে সস মিলিয়ে রেখেছিলাম, টমেটো, চিলি আর সয়া সস, 3টে একসাথে দিয়ে ভালো করে এখানে নাড়িয়ে নিলাম। এবার চিলি চিকেনের পকোড়াগুলো দিয়ে দেবো। পকোড়াগুলো দিয়ে গ্রেভিটা একটু ভালো করে মাখিয়ে নিলাম। এই শুধু যে ড্রাই চিলি চিকেনটা হয় তাতে এই পকোড়াগুলো তুলেই খাওয়া যায়। এরপর আমি একটু গ্রেভি রাখবো, সেই জন্য এখানে সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। উষ্ণ গরম জল দেওয়ার পর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার জলে গুলে, তার ফলে গ্রেভিটাও ঘন হবে আর খেতেও স্বাদ হবে। হে দেখুন আমার চিলি চিকেন প্রায় শেষের দিকে। এ দেখুন অলমোস্ট চিলি চিকেন প্রায় রেডি। এরপর আমি সুন্দর করে সার্ভ করব। এই যে চিলি চিকেন প্লেটিং করে ফেললাম, এত স্বাদ হয়েছিল আর ঠান্ডা জ্বরের মুখে বেশ ভালো লাগছিল। আজকে চিলি চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, কুমকুম, তোমাদেরকে এত সুন্দর আমাকে কমেন্ট করার জন্য। পরের দিন বাকি সকলের নাম অবশ্যই জানাবো কমেন্টে।